আর হাইকোর্ট ডিভিশনের কথা যদি বলি তাহলে যে তালিকাটা আমাদের কাছে আছে তাতে 30 জনের মতো ফ্যাসিস্টদের দোষর এখনো বসে আছে, যারা অনেকেই ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল এবং যারা প্রত্যক্ষভাবে জাজমেন্টের মধ্য দিয়ে হাইকোর্টে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কর্মসূচি বাস্তবায়ন করেছে, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 5 বছরের লোয়ার আদালতের সাজা 10 বছর করেছে, তারা তো এখনো আছে। এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা যাবে না সেই রায় তারা এখানে দিয়েছে এবং বিভিন্ন স্লোগানকে এন্ডোর্স করেছে, তারা এখনো আছে। আমি নাম বলবো না, আপনারা সবাই সবাইকে চেনেন, কিন্তু তাদের কাছেই নাকি আমি শুনেছি এখন রিট বেঞ্চ দেওয়া হয়েছে, বিভিন্নভাবে তারা ওখান থেকে কি ভার্ডিক্ট দিচ্ছে। আমরা বিচারকদের স্বাধীনতা নিশ্চিত করার জন্য কি ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি চাই? আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি চাই জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্সের জন্য। শুধুমাত্র এই কথাগুলো আমরা যদি বলে শেষ করে দিই যে আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর করবো, অবশ্যই করতে হবে এবং দিস ইজ দ্য চান্স। এইবার যদি আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর না করতে পারি আর কখনো হবে। কিন্তু তার আগে ফ্যাসিস্টদের দোষর সেই 30-32 জন যারা হাইকোর্টে বসে আছে তাদেরকে অপসারণ করতে হবে, তারা যেন সেই ইন্ডিপেন্ডেন্সের সুবিধাটা না পায়। আর আপনারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রভিশনটা জানান, আর্টিকেল 96, এবং সেই আর্টিকেল 96 আরো অনেক সাংবিধানিক প্রতিষ্ঠানের যারা পদাধিকারী তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হয়, যেমন ইলেকশন কমিশন আছে, অ্যান্টি করাপশন কমিশন আছে, তাদের হয়। শুধুমাত্র একটা লাইন লেখা আছে যে তারাও একই প্রক্রিয়া অপসারিত হবে যেই প্রক্রিয়ায় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারকদেরকে অপসারণ করা যায়। দিস ইজ নট মাচ। আমি প্রপোজ করছি এর অনুবলে আইন প্রণয়ন করতে হবে, সেটা অবশ্য আমরা সংস্কার কমিশনের রিপোর্টে আমাদের পক্ষ থেকে বলেছি। সেই আইনের প্রেক্ষিতে তার অসদাচরণের জন্য, তার দুর্নীতির জন্য, অন্যান্য ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল লায়াবিলিটির জন্য তাকে যেন জাস্টিসে আনা হয়, তাকে যেন বিচারের পক্ষে আনা হয়, সেই ব্যবস্থা রাখতে হবে।